কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, খারাপ লাগে? বলেন তো মুরব্বী বাবারা, খারাপ লাগে? প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? জিকির করার দরকার একজনের, চিল্লায় বলেন তিনি কে? কথা বলেন ঠিক কি না? আজকে আল্লাহর জিকির বাদ দেয়া মানুষের জিকির শুরু করে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? আরে বাবার দরবারে হায় রে বাবা, বাবার জিকির করতে করতে এবার জিহ্বাও শেষ, জবানও শেষ, এখন পর্যন্ত তোমার দিলটা পবিত্র হলো না। কথা বলেন ঠিক কিনা? জিকির করতে হবে আল্লাহর। আমার আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের ওপরে যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাত গুলো একজনের জিকির করেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর জিকির ছাড়া কোনো বাবার জিকির করা যাবে? আজকে বাবার জিকির করনেওয়ালা মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? বানিয়ে কথা বলতেছি, অথচ আমার আল্লাহ বলেন সমস্ত মাখলুকাত গুলো আমার জিকির করে। আরে তুমি বাবার নামে জিকির করো, বাবার নামে কুরবানি করো, বাবার নাম নিয়ে তুমি পশুরা জবাই করো, তোমার সব হারাম, সব হারাম, সব হারাম। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কথাগুলো বললেই হুজুর ভালো না। কথা বলেন। এজন্য বাবার নামে কোনো জবাই করা যাবে না, জবাই করতে হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ ছাড়া কারো নামে যদি জবাই করা হয়, ওই পশু খাওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাবার নামে যারা জবাই করে তাদের থেকে আপনারা কোনো মাংস কিনবেন না। কথা বলেন ঠিক কিনা? বাবার নামে কোনো পশু জবাই করা জায়েজ। এজন্য সবসময় প্রশংসা করতে হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা আমার জবানে করা যাবে না। যদি আমি আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো প্রশংসা করি, বলেন জবানটা নাফাক হয়ে যাবে। এই জবানকে পবিত্রতা করার জন্য আল্লাহর জিকির ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ফামান তাবা, যেই ব্যক্তি তওবা করলো, মিন বাদি যুলমিহি, জুলুম করার পরে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই তার তওবা আমি আল্লাহ কবুল করলাম। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ বলেন নিশ্চয় অতি দয়াময় এবং অতি ক্ষমাশীল হলেন কে? আমার আল্লাহ। জুলুম করেছি কি করি নাই? আমার প্রতিবেশীর উপর আমি জুলুম করি। কথা বলেন ঠিক কিনা? আমার পিতামাতার উপরে আমি জুলুম করি। যেই ব্যক্তি পিতামাতার উপরে জুলুম করে, ওর মতো কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আর একটাও। আজকে এই কথাগুলো বললেই হুজুর ভালো না। কি করে হুজুর? গীবত। আমি কোরআন থেকে কথা বলছি, বলেন তো আমি কোনো গীবত করেছি? প্রশংসা করতে হবে কার? জবাই করতে হবে একজনের, বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করাও যাবে না, আল্লাহ ছাড়া কোনো প্রাণী জবাইও করা যাবে। এজন্য আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। আমরা হাত দ্বারা, জবান দ্বারা, আমাদের চোখ দ্বারা, আমাদের পা দ্বারা আমাদের নফসের উপরে জুলুম করেছি। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা জুলুম করবে, বান্দা তার নফসের উপরে জুলুম করবে, বান্দা হাত দ্বারা গুনাহ করবে, বান্দা চোখ দ্বারা গুনাহ করবে, বান্দা পিতামাতারে কষ্ট দিবে, বান্দা প্রতিবেশীর হক আদায় করবে না। কিন্তু এত কিছু করার পরেও দুনিয়ার কোনো দরজা যদি খোলা নাও থাকে, একটা
দরজা খোলা আছে, চিল্লায়া বলেন তো সেই দরজাটা কি? আমার আল্লাহর দরজা তওবা। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে বান্দা ওই আল্লাহর ওই বান্দার তওবা আল্লাহ এতভাবে কবুল করেন, এত সুন্দর করে কবুল করেন, ওই বান্দাকে একজনই নিষ্পাপ করে দিতে পারেন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। বাবার নামে তওবা যদি কালে আমি করি, বাবার উপরে, বাবা কি আমাকে পার করে নিবে নাকি? হ্যাঁ, বাবার কোনো ক্ষমতা আছে? বাবার নামে কোনো তওবা হবে? তওবা করতে হবে একজনের। চিল্লায় বলেন কার কাছে? ক্ষমা চাইতে হবে একজনের কাছে। কার কাছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের